আসসালামু আলাইকুম দর্শক, পারফেক্ট সলিউশন সিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক, আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিকাশ থেকে রকেটের টাকা পাঠানোর সুবিধা সম্পর্কে, কবে থেকে সুবিধা চালু হতে যাচ্ছে এবং কিভাবে আপনারা এই সুবিধাটি ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। দর্শক, সম্প্রতি আজ 6 নভেম্বর 2022 নতুন একটি সেবা চালু হতে যাচ্ছে বাংলাদেশ মোবাইল ব্যাংকিং ইতিহাসে। এই সেবাটি হচ্ছে আপনারা এখন থেকে বিকাশ টু নগদ টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ধীরে ধীরে শুধু বিকাশ থেকে রকেটে নয়, বিকাশ থেকে নগদে, বিকাশ থেকে উপায় থেকে বিকাশে, রকেট থেকে বিকাশে, নগদ থেকে বিকাশে ইত্যাদি যে সকল মোবাইল ব্যাংকিং সেবাগুলো রয়েছে, মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে লেনদেন করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু আমরা যদি বিকাশ থেকে নগদে অথবা রকেটে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হতো তাহলে কিন্তু সেটি সম্ভব ছিল না। কিন্তু আজ থেকে 6 নভেম্বর এই নতুন সেবাটি চালু হতে যাচ্ছে। এই সেবাটি বাংলাদেশ ব্যাংকের একটি নতুন সেবা, যেটির মাধ্যমে আমরা বিনিময় অ্যাপ ব্যবহার করে বিকাশ থেকে রকেটে এবং ধীরে ধীরে সেই সার্ভিসটি আরও বেশি উন্নত হবে। বিকাশ থেকে নগদে কিংবা উপায়ে যে সকল মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে লেনদেন অর্থাৎ এই অ্যাপগুলোর মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এই সুবিধাটি নিয়ে আসছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিনিময় নামের একটি নতুন সেবা, যার মাধ্যমে বিকাশ, রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল যে সকল সার্ভিস, এমএফএস সার্ভিসগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি ব্যাংক থেকেও কিন্তু আপনারা এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠানো যাবে। অর্থাৎ আপনি কিন্তু সেই বিনিময় অ্যাপটি ব্যবহার করে যেই কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন অথবা ব্যাংক থেকে আপনি এই সকল সার্ভিসগুলোতে টাকা আনতে পারবেন। ইতিমধ্যে কিন্তু এই ধরনের সেবা অন্যান্য দেশগুলোতে অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই সকল দেশে চালু রয়েছে। তো আমাদের দেশে এটি নতুন চালু হতে যাচ্ছে 2020 সালে। এই সার্ভিসটি বাংলাদেশ ব্যাংক চালু করার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত সেটি চালু করতে পারেনি। তো আজ থেকে এই সার্ভিসটি চালু করা হবে পরীক্ষামূলকভাবে। তবে 13 নভেম্বর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য এটি ওপেন থাকবে। অর্থাৎ 13 নভেম্বর পর্যন্ত এটি একটি পরীক্ষামূলক চলমান অবস্থায় থাকবে। তারপর 13 নভেম্বর থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন থেকে সবাই কিন্তু এই বিকাশ থেকে রকেট এবং ধীরে ধীরে অন্য যে সকল সার্ভিসগুলো রয়েছে সেই সকল সার্ভিসগুলো পেয়ে যাবে। আর ইউপিআই এর আদলে তৈরি হবে আমাদের দেশের এই ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম বা আইডিটিপি। আর এই সেবার নাম কিন্তু রাখা হয়েছে বিনিময়। এর মাধ্যমে আপনারা চাইলে বিকাশ থেকে রকেটে নিমিষেই টাকা ট্রান্সফার করতে পারবেন এবং বিকাশ থেকে যেই কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। এটি 13 নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং আজ থেকে এটি পরীক্ষামূলকভাবে চলবে। এই বিনিময় অ্যাপটি তৈরি করতে খরচ হয়েছে 65 কোটি টাকা, যা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে। আর দর্শক, এই অ্যাপটি দিয়ে কিন্তু বর্তমানে যেই বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো ধরনের চার্জ থাকবে না। তবে সবসময় এটি চার্জ ফ্রি থাকবে না, পরবর্তীতে এটির সাথে কিন্তু চার্জ যুক্ত করা হবে। পূর্বে এই ধরনের সার্ভিস চালু করার কথা থাকলেও সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক পারেনি। তো আমরা দেখি আজ থেকে কিভাবে এই সার্ভিসটি তারা চালু করে। এবার বিনিময় শিরোনামে অবশেষে চালু হতে যাচ্ছে এই কাঙ্ক্ষিত সুবিধা। তবে এখনই কিন্তু সকল ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি এই সেবার আওতাধীন হবে না। আপাতত সোনালী ব্যাংক, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূর্বালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরফ ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক এই সেবার সাথে যুক্ত হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো ধীরে ধীরে বাকি সব ব্যাংক এই সার্ভিসের সাথে যুক্ত হয়ে যাবে। আর বিকাশ থেকে রকেটের মাধ্যমে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন, আজ আমরা যখন বিনিময় অ্যাপটি লঞ্চ হবে তারপর থেকে আমরা চেষ্টা করে দেখব যে এটি সার্ভিস কেমন দেখাচ্ছে এবং কিভাবে সেই বিনিময় অ্যাপটি কাজ করবে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।